তোমার লাইফে যদি এমন একটা অপরচুনিটি তৈরি হয় যে অপরচুনিটির মাধ্যমে তুমি তোমার জীবনের 12টা বছরে যে পড়াশোনা করেছো বা যেই রকমই শিক্ষার্থী হও না কেন সবকিছু মুছে দেওয়ার একটা সিস্টেম তৈরি হয়, তখন ওইটা কি তুমি কাজে লাগাবা? আই থিঙ্ক অবশ্যই অবশ্যই তুমি ওই বিষয়টাকে কাজে লাগাতে চেষ্টা করবা। বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী আসলে মিডল ক্যাটাগরির বা নিম্ন ক্যাটাগরির মধ্যেই পড়ে। সো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু নিজের আসলে ফিউচার গড়তে চায় শুধু পড়াশোনার মাধ্যমে। সো এই পড়াশোনার মাধ্যমে ফিউচার গড়তে হলে লাইফের এমন কিছু পয়েন্ট আছে বা এমন কিছু টার্নিং পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর মাধ্যমে বা যে সিস্টেমের মাধ্যমে তোমার আসলে ক্যারিয়ারকে তুমি গুছিয়ে নিতে পারো বা তোমার লাইফটাকে তুমি চেঞ্জ করে দিতে পারো। তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, তোমার জিএসসি তে কি রেজাল্ট ছিল সেটা কিন্তু তোমার এসএসসির পরবর্তী সময়ে আর কেউ জিজ্ঞেস করে না, এবং ঠিক এইচএসসির পর অর্থাৎ ইন্টারমিডিয়েটের পর তোমাকে আর কেউ জিজ্ঞেস করে না যে তোমার এসএসসি তে রেজাল্ট কি ছিল। ঠিক তেমনই তুমি যদি অ্যাডমিশন সময়ে কাজে লাগিয়ে নিজেকে একটা ভালো ইউনিভার্সিটিতে এবং কোয়ালিটিফুল একজন স্টুডেন্ট হিসেবে 6 থেকে 7 মাস গড়ে তুলে একটা অ্যাডমিশন টেস্টে পাশ করে যাও, তাহলে অবশ্যই অবশ্যই কেউ আর জিজ্ঞেস করবে না তুমি কোন কলেজ থেকে বিলংস করেছো বা কোন কলেজের জিপিএ কত ছিল। তো তোমার 12 বছরের যে ক্যারিয়ার ছিল পড়াশোনার সকল কিছু কিন্তু এখানেই মুছে যাবে। হতে পারে তুমি ভালো স্টুডেন্ট ছিলে না, হতে পারে তোমার জিপিএ ভালো ছিল না, বা কলেজে কখনো র্যাঙ্ক করোনি, কোচিং এ কখনো ভালো নাম্বার পাওনি, ভালো একটা কোচিং এ পড়াশোনা করতে পারোনি, অনেকে গরিব ফ্যামিলি থেকে বিলং করে। সো তোমার পরিবার কোথায়, গোষ্ঠী কোথায়, বা তোমার জিপিএ কোথায়, তোমার কলেজ কোথায়, কেউ আর জিজ্ঞেস করবে না তুমি যদি একটা ইউনিভার্সিটিতে একটা সিট এনশিওর করতে পারো। সো আমি বলবো না যে ইউনিভার্সিটি সবকিছু, তুমি চাইলে কিন্তু ন্যাশনাল বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও নিজের ক্যারিয়ারটা কিন্তু গড়াতে পারো। বাট তোমার পাবলিক ইউনিভার্সিটির মতো একটা ভালো জায়গা, ভালো একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তুমি খুব কম সময়ে এবং খুব কম মূল্যে তুমি ভালো একটা ফ্যাসিলিটিস পাচ্ছ, তুমি গরিব শিক্ষার্থী হয়ে কেন ওইটা অপরচুনিটি কাজে লাগাবো না বলো ভাইয়া? বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু টাকা পয়সার কারণে পড়াশোনা করতে পারে না। সো এই ক্ষেত্রে আমি বলবো তোমার জন্য একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন সময় এসএসসি 25 যারা রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই প্রিপারেশনটা এখন থেকেই শুরু করে দেবা, এবং তোমাদের পরীক্ষার পরপরই কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। এই 5 থেকে 6 মাস তোমার ভাইয়া, এই 5 থেকে 6 মাস তোমার পিছনের যে 12 থেকে 13 বছরের এডুকেশন সিস্টেম ছিল ওইটাকে সম্পূর্ণ মুছে দেবে ভাইয়া। তুমি হতে পারে যে কোনো একটা পরিবার থেকে উঠে এসেছো, যে পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ বা নিজের পড়াশোনার টাকা নিজে ম্যানেজ করতে হচ্ছে, তাহলে আমি বলবো একটা পাবলিক ইউনিভার্সিটি তোমার জন্য খুবই প্রয়োজন, যেখানে এসে নিজেকে আসলে চেঞ্জ করে ফেলতে পারবা। বা তুমি যদি হয়ে থাকো আমার মতো কোনো একজন মিডল ক্যাটাগরির স্টুডেন্ট যার কখনো কোনো এ ক্লাস ছিল না, কলেজে কখনো র্যাঙ্ক করোনি, কোনো অ্যাওয়ার্ড জিতনি, কখনো কোচিং এ ভালো একটা ফলাফল করোনি, বা কেউ তোমাকে নিয়ে স্বপ্ন দেখেনি যে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাবা, পাবলিক ইউনিভার্সিটির মতো একটা ভালো জায়গায় বা দেশের একটা জায়গায় নিজেকে পৌঁছাবা। তো এইরকম যদি স্বপ্নহীন হয়ে থাকে তোমার প্রতি সবাই, তুমি অপরচুনিটিটা কাজে লাগাও, সবাইকে দেখিয়ে দাও এখনই সেই সময়, সবাইকে দেখিয়ে দেওয়ার সময়। এই 5 থেকে 6 মাস আল্লাহর দিকে তাকিয়ে তুমি যদি একটু পড়াশোনা করো, উপরে আল্লাহ নিচে তুমি যদি ভালোভাবে পরিশ্রম করো, কেউ তোমাকে আটকাতে পারবে না। লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেটা হতেই পারে, বাট তোমারও কিন্তু একটা প্রিপারেশন আছে। সবার মধ্যে তুমিও জয় করতে পারবা একটা পাবলিক ইউনিভার্সিটি সিট। তুমি যদি প্রিপারেশনটা 6 থেকে 8 মাসের মধ্যে গুছিয়ে নিতে পারো, তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স তোমার কেউই আটকাতে পারবে না। সো অবশ্যই অবশ্যই তুমি তোমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এটা একটা এমন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে বা যে জার্নির মাধ্যমে তুমি তোমার লাইফের সকল গেম চেঞ্জ করে দিতে পারবা। পাবলিক ইউনিভার্সিটি সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত তোমাকে আর কেউ জিজ্ঞেস করবে না যে কোথায় থেকে এসেছো বা কোথায় কি করেছো, তোমার ফ্যামিলি কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড কেমন। সো সব কিছু চেঞ্জ করার একটা অপরচুনিটি থাকলে তুমি কেন কাজে লাগাবা না বলো ভাইয়া? সবকিছু ত্যাগ করে যত খারাপ অভ্যেস আছে, হতে পারে তুমি পেছনে ভালো পড়াশোনা করনি বা ভালো একটা একাডেমিক রেজাল্ট নেই, ভালো একটা তোমার কলেজ নেই, প্রত্যন্ত কোনো এক অঞ্চল থেকে উঠে এসেছো, তবুও আমি বলবো যে প্রিপারেশনটা নেও। 6 মাস যদি তুমি টানা পড়াশোনা করো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ভাইয়া, কেউ আটকাতে পারবে না। আমি বলে রাখলাম যে 6 মাস যদি 8 থেকে 10 ঘন্টা 12-14 ঘন্টা যতক্ষণ সম্ভব মন দিয়ে যদি পড়াশোনা করো, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স তোমার কেউ আটকাতে পারবে না। তোমার বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য হলে অন্তত পড়াশোনার দিকে তাকাও। তোমার যে সাদা বইগুলো রয়েছে এখনো কিন্তু তুমি কালি দেওনি যে বইগুলোর মধ্যে, ওই বইগুলো তোমার অপেক্ষায় রয়ে গেছে। তুমি আল্লাহর হস্তে পড়াশোনা শুরু করো,
ভালো একটা ক্যারিয়ার করতে হলে, তোমার ফিউচার সবকিছু মুছে দিতে হলে, ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য হলেও, পড়াশোনার মাধ্যমে তোমার নিজের ক্যারিয়ার গড়ার জন্য হলেও অবশ্যই এখনই পড়াশোনায় বসো এবং পাবলিক ইউনিভার্সিটির স্বপ্ন দেখো ভাইয়া। স্বপ্ন দেখলে ইনশাল্লাহ তোমারও জয় হবে, কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে নিশ্চিতভাবে চান্স পাবা। তাই আমি বলবো স্বপ্ন দেখো প্রথমে, তারপরে পড়াশোনায় বসো। তোমার বাবা মার মুখের দিকে তাকাও। তোমার হতে পারে তোমার বাবা মা আসলে ওইরকম কোনো ভালো অপরচুনিটি পাচ্ছে না, এখন তুমি তোমার আসলে পরিশ্রমের মাধ্যমে তোমার সন্তানের যেই পরিচয় ওটা চেঞ্জ করে দিতে পারবা। হতে পারে তুমি কোনো গরিব ঘরের সন্তান, তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে যে এই ছেলেটা কিছু একটা করবে, বাট তুমি যদি এইরকম একটা চমক দেখাতে পারো, তোমার বাবা মার আসলে পরিচয় বদলে যাবে, তোমার নিজের পরিচয় বদলে যাবে, তোমার নিজের একটা নতুন লোগো হবে, তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে। তো অবশ্যই আমি বলবো তোমার বাবা মার জন্য হলেও একটু পড়াশোনা করো। একটু তাকিয়ে দেখো তোমার বাবা মা কত পরিশ্রম করে তোমার পড়াশোনার জন্য টাকা দিচ্ছে। ধানের উপর টাকা নিয়েও অনেকে টাকা দিচ্ছে, কারো আসলে কিস্তির উপর টাকা নিয়েও কিন্তু পড়াশোনা করাচ্ছে। যে বাবা মা তোমাদের জন্য এত পরিশ্রম করে, তোমরা শুধুমাত্র পড়ার টেবিলে বসে 5 থেকে 8 ঘন্টা নিজেকে আটকিয়ে রাখবা টানা 6 মাস, কেন পারবা না ভাইয়া বলো? সবাই তো পারে, যারা চান্স পায় একটু খোঁজ নিয়ে দেখো, সবাই তো পারে। আর সেকেন্ড টাইমারদের দিকে একটু তাকাও তোমরা যদি সময় হয়, কি কষ্টের মধ্যে আছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার থেকে না পাওয়ার যে কষ্ট, সেটা কখনোই বুঝবা না। যখন তুমি আসলে ব্যর্থ হবা, লুজার হবা, তখন বুঝবা যে এটার আসলে কষ্টটা কোথায়। তো অবশ্যই আমি বলবো সময় থাকতেই ফার্স্ট টাইমে নিজের আসলে সময়টাকে কাজে লাগাও। নিজের আসলে সময়টাকে কাজে লাগিয়ে ভালো একটা প্ল্যাটফর্মে নিজেকে আসলে নিয়ে আসো। তাহলে দেখতে পারবা জীবনের বাস্তবতা কি, আসলে জীবনের সার্থকতা কোথায়। তুমি একটা সাপোজ বলতেই পারো যে ভাইয়া পাবলিক ইউনিভার্সিটি থেকে এত সফল হয়, বাট ন্যাশনাল বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও তো আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো। অবশ্যই পারবা, তবে আমাদের দিক থেকে আমি বলবো পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে তোমার যে প্রায়োরিটি, বাসা থেকে টাকা দেওয়ার যে ইচ্ছা মনোভাব, যে একটা আগ্রহ থাকে, কোথাও নাম যদি বলো যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, কোথাও যদি বলো বুয়েটে পড়ো, মেডিকেলে পড়ো, তখন কিন্তু তোমার দিকে অন্য দৃষ্টিতে তাকাবে। বা তোমার বাবা মা যখন গর্বে অন্য জায়গায় একটা পরিচয় দিবে যে আমার ছেলেটা দেশ সেরা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে, তখন তোমার থেকে কেমন লাগবে? তোমার বাবা মার স্বপ্নগুলি তখন কত বড় হবে, তোমার স্বপ্ন কত বড় হবে। তো অবশ্যই আমি বলবো পরিবেশ একটা অনেক বড় ফ্যাক্ট। তুমি যখন এখানে ইউনিভার্সিটিতে আসবা, দেখবা যে চারপাশে আসলে অনেকে বই নিয়ে পড়াশোনা করছে, অনেকে লাইব্রেরিতে যাচ্ছে, বিসিএস ক্যাডার প্রিপারেশন নিচ্ছে। আসলে তোমার কোনো একটা পাশের বড় ভাইয়া হয়ে যাচ্ছে বিসিএস ক্যাডার, কোনো একজন ভাই হয়ে যাচ্ছে নেতা, কোনো একজন ভাই আসলে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে নিজেকে। সো তুমি যখন এত সফলতার মধ্যে বা এত সফল ব্যক্তিদের মাঝে নিজেকে আসলে নিয়ে যাবা, তখন বুঝতেই পারবা যে নিজেকে কি করা লাগবে, নিজেকে কতটুকু এগিয়ে যেতে হবে, বা নিজে কতটুকু পরিশ্রম করা প্রয়োজন। সো অবশ্যই লাইফটাকে কাছ থেকে দেখতে হলে, কাছ থেকে যদি সফলতা দেখতে চাও, তাহলে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে আসো। যে ইউনিভার্সিটিতে হাজার বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, হাজার লয়ার বের হচ্ছে, হাজার আসলে ডক্টর বের হচ্ছে মেডিকেল থেকে। সো এইরকম প্ল্যাটফর্ম তোমার অবশ্যই প্রয়োজন। এবং তুমিও কাছ থেকে যখন সফলতা দেখবা না, তখন কিন্তু অন্যরকম এক আনন্দ তৈরি হবে নিজের মধ্যে। আসলে মনে চাবে যে আমিও একটু বিসিএস ক্যাডার প্রিপারেশন নেই, আমারও ইচ্ছে আছে যে ভালো একজন উদ্যোক্তা হব। সো আমাকেও এইসব স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমি একটু পরামর্শ করি। আসলে দেশ সেরা টিচাররা তোমাকে প্রশিক্ষণ দেবে, দেশ সেরা আসলে ল্যাব ফ্যাসিলিটিস পাবা, দেশ সেরা রিসার্চ ফ্যাসিলিটিস পাবা, দেশ সেরা লাইব্রেরিগুলোতে পড়ার সুযোগ পাবা, হাজার বইয়ের অপরচুনিটি পাচ্ছ তুমি বিনা টাকা। একটা বার কল্পনা করে দেখো যে কি ফ্যাসিলিটিস পাচ্ছ। যেই ইউনিভার্সিটি দেখার জন্য হাজার দূর থেকে আসলে মানুষ আসে, এখানে আসলে পার্কের মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। ওই পার্কটা যদি তোমার হয়ে যায়, তুমি যদি 24 ঘন্টা ওখানে স্টে করো, তখন তোমার থেকে কেমন লাগবে একবার ভাবো। সো অল ওভার দা ফ্যাসিলিটিস তোমার জন্যই তৈরি হচ্ছে। সো সবকিছু কিন্তু তোমার জন্য, ইউনিভার্সিটি বলো, ইউনিভার্সিটির পরিবেশ বলো, ইউনিভার্সিটির যে অপরচুনিটি, তুমি যদি একবার চান্স পেয়ে যাও, তখন কিন্তু এই সব কিছু কিন্তু তোমার জন্যই তৈরি হবে বা তোমার জন্য তৈরি হয়ে রয়েছে। সো তোমার অপেক্ষা করছে প্রতিটি গাছপালা, প্রতিটি পাবলিক ইউনিভার্সিটির স্তম্ভ, এবং তোমার অপেক্ষা করছে পাবলিক ইউনিভার্সিটি লাইব্রেরি প্রতিটি বই। সো তুমি যদি চাও যে তোমার আসলে ফিউচারকে ভালো একটা জায়গায় নিয়ে যাবা, তাহলে অবশ্যই আমি বলবো তোমার 5 থেকে 6 মাস প্রিপারেশন হতে পারে তোমার লাইফ চেঞ্জের একটা বড় ধরনের গেম। সো অবশ্যই এর জন্য কনফিডেন্স থাকা লাগবে। সর্বসাকুল্যে যে বিষয়টা প্রয়োজন, সেটা হচ্ছে তোমার পরিশ্রম। 5 থেকে 6 মাস যদি পরিশ্রমের মাধ্যমে তুমি ভালো একটা ট্রিক্স ফলো করে বা স্ট্র্যাটেজি রোড ম্যাপ ফলো করে তুমি যদি প্রিপারেশনটা নেও, নিশ্চিতভাবে তুমি চান্স পেয়ে যাবো পাবলিক ইউনিভার্সিটিতে, তোমাকে কেউ আটকাতে পারবে না।